গর্ভবতী পুত্রবধূকে খুনের অভিযোগে শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ড। রোজ সোমবার বিশালগড় অতিরিক্ত দায়রা জজ আদালতে এক ঐতিহাসিক রায় দিল মাননীয় বিচারপতি দেবাশিস কর। অন্তঃসত্ত্বা পুত্রবধূকে আগুন দিয়ে খুন করার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। দীর্ঘ 6 বছর যাবৎ আইনি লড়াই শেষ করে রোজ শনিবার মাননীয় বিচারপতি অভিযুক্ত শাশুড়ির বিরুদ্ধে 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং এর সাথে 50,000 টাকার জরিমানা করে অর্থ অনাদায়ে আরও 1 বছর জেলের নির্দেশ দেন মাননীয় বিচারপতি। মামলার রায় ঘোষণা হতে আদালত চত্বরে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মৃত গৃহবধূর পরিবারের মধ্যে খুশির হাওয়া বইছে। এছাড়া আদালতের ভূমিকায় খুব খুশি ব্যক্ত করেন। তবে আজকের এই ঐতিহাসিক রায় আবারও প্রমাণ করে দিল অপরাধ করে অপরাধীরা কিছুতেই ছাড় পাবে না। অভিযুক্ত যত বড়ই প্রভাবশালী হোক না কেন, আইনের পথেই চলবে, সেটাই যেন আবার প্রমাণিত হলো। উল্লেখ্য 2011 সালে দুর্গানগর রামছড়া এলাকার ধনঞ্জয় বর্মনের সাথে সামাজিক বিবাহ হয় ইতি সাহা বর্মনের। বিয়ের কয়েক মাস পর থেকে গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে অভিযুক্তরা, বিশেষ করে শাশুড়ির বিরুদ্ধে যত সব অভিযোগ। এর মাঝে তরুণী গৃহবধূ ইতি বর্মন 10 মাসের গর্ভবতী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 21/5/2015 সাল দুপুরবেলা স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত শাশুড়ি পারুল বর্মন গৃহবধূর মুখ বেঁধে তার উপর কেরোসিন আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করার অভিযোগ ওঠে। প্রথম অবস্থায় বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা চালায় গৃহবধূর শাশুড়ি পরিবারের লোকজন, কিন্তু সে বিষয়টি মেনে নিতে পারেনি গৃহবধূর বাবা, যার পরিপ্রেক্ষিতে 2015 সালে মৃত তরুণী গৃহবধূ পিতা যার পরিপ্রেক্ষিতে 2015 সালে মৃত তরুণী গৃহবধূর পিতা ধীরেন্দ্র চন্দ্র সাহা জামাই এবং শাশুড়ির বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ তুলে মামলা দায়ের করে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই আশালতা দেবনাথ। দীর্ঘ তদন্তের শেষে মামলার তদন্তকারী অফিসার অভিযুক্ত শাশুড়ি পারুল বর্মনের 2 ধারায় অভিযুক্ত করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো। আজকে মাননীয় এডিশনাল সেশন জজ বিশালগড় একটি মামলা চূড়ান্ত রায় প্রদান করেন। কেস নাম্বার ST টাইপ 1 7/2018। এই মামলার অভিযোগ ছিল 2011 সালে ইতি সাহা বর্মনের সামাজিকভাবে বিবাহ হয় ধনঞ্জয় বর্মনের সাথে, দুর্গানগর রামছড়া নিবাসী। পরবর্তী সময়ে এই কেসের আসামি ধনঞ্জয় বর্মন এবং তার মা পারুল বর্মন দুজনে ইতি সাহা বর্মনকে নির্যাতন করত এবং 21/5/2015 তারিখ শাশুড়ি পারুল বর্মন ইতি সাহা বর্মনকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে। পরবর্তী সময়ে ইতি সাহা বর্মন জিবি হসপিটালে ভর্তির সময় তার জবানবন্দি দেন এবং পারুল বর্মনের বিরুদ্ধে অভিযোগ করেন। এই সময় ইতি সাহা বর্মন 10 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মাননীয় আদালত আজকে অভিযুক্ত আসামি পারুল বর্মনকে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। অনাদায়ে আরও 50,000 টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন আশালতা দেবনাথ।